নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। তো আপনাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আজকে আমি গ্রিন পোলাও বানাবো। তো গ্রিন পোলাও কীভাবে বানাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য এই যে সমস্ত সবজিপাতি আমি কেটে নিয়েছি। এটার মধ্যে একটু আদা রসুন নিয়েছি, আদা রসুনের পেঁয়াজ আমি বেটে নেব। আর এই যে পুদিনা পাতা, এটা হচ্ছে ধনে পাতা, এই দুটো একসাথে মিক্স করে বাটবো। আগে প্রথমেই বেটে রেখে দেবো এটাকে, তারপরে রান্নাটা স্টার্ট করবো। তো চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এই যে কী কী নিয়েছি, ভেজিটেবল নিয়েছি গাজর, একটু টমেটো, একটু ক্যাপসিকাম, আর একটু হচ্ছে এটা কি আলু আলু নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ খানিকটা। আর এখানে নিয়েছি কিছুটা কর্ন। আর এই যে দেরাদুন রাইস, যে দেরাদুন যে চাল, সে চালটাকে আমি জলে ভিজিয়ে ওই ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম। এইটা দিয়েই পোলাওটা করব। এটা কিন্তু খুব ভালো খেতে হয়। আমি বারবার আমার সপ্তাহে তো একদিন দুদিন বানাতেই হয়। আর একটু আদা রসুন তো নিয়েইছি বললাম। তো এর মধ্যেই দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। ভালো করে আমি বেটে নেবো এই আদা রসুনের সঙ্গেই। পেঁয়াজটা বেটে দিলেও ভালো হয়, আর বেরেস্তা করে দিলেও খুব ভালো হয়। আর ধনে পাতা পুদিনা পাতা তো এক বাটি নিয়েইছি বললাম। তো চলুন বেটে নিই আগে। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি। প্রথমেই এই যে 1 চামচ ঘি দেবো, আর এর মধ্যে সাদা তেল আমি মিশিয়ে দেবো। এই যে অল্প করে এই যে সাদা তেল দিয়ে দেবো, ব্যাস। আর কিন্তু আলাদা করে কোনো তেল বা কোনো কিছুই আমি দেবো না পরে। একটু ফোড়নে এই যে গোটা গরম মশলা সেটাকে দিলাম, দিয়ে এটা বেশ গরম হয়ে গেলে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, তবে কিন্তু পোলাওয়ের স্বাদটা খুব ভালো আসবে। আর চটজলদি একটা 1 পট মিল, এটা আপনারা 1 পট মিল হিসাবে কিন্তু এটা খেতে পারেন করে। তো এই যে নুনটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিচ্ছি বুঝে, যে পোলাওটার মধ্যে বারবার তো নুন দেওয়া যাবে না। তো বেশ খানিকটা এই যে নুন দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি সমস্ত সবজিগুলোকে এই যে ভেজে নেব। তো সবজিগুলো এর সঙ্গে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো এই যে বেশ খানিকটা কর্ন। হ্যাঁ, তো এইভাবে আমি ভালো করে এখন চাপা দিয়ে ভেজে নেব। এটা সাদাও রাখতে পারেন, আবার হলুদ গুঁড়োও দিতে পারেন। হলুদও ভালো লাগবে, সাদাও ভালো লাগবে। তো এরকম চটজলদি একটা 1 পট মিল আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। এই বর্ষাকালে অনেক সময় বেরোতে ইচ্ছা করে না, কিংবা ঘরে অনেক কিছু থাকে না। তো শুধু আলু দিয়েও এরকম চাল দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর এরকম সবজি থাকলে যে কোনো সবজি, ফুলকপি দিলেও বেশি ভালো হয়। তো ফুলকপি, পনির, যেটা পছন্দ, যা সবজি থাকবে ঘরে, তো সেইটা দিয়েও কিন্তু এরকম সবজি পোলাও বা এরকম পোলাও বানিয়ে নিতে পারবেন। তো এর মধ্যে এবার একে একে যে জিরে গুঁড়ো, শুকনো মশলা যেগুলো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, যা যা হয় মোটামুটি আমরা যে শুকনো মশলাগুলো ব্যবহার করি সেইগুলো দিচ্ছি, যাতে স্বাদটা আরও বাড়ে। যেহেতু 1 পট মিল হিসাবে আমরা খাবো একটাই, তো নিরামিষ হিসাবে, তো নিরামিষ অনেকেই যারা পেঁয়াজ খেতে চান না নিরামিষ দিনে, তো তারা পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। আমরা কিন্তু পেঁয়াজ খাই, শুধু রসুনটা খাওয়া হয় না অনেক সময়, কিন্তু পেঁয়াজটা আমরা খাই। পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ যারা খায় তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন, কারণ আমি এখানে ব্যবহার করেছি টেস্টের জন্যে। আর এরকম আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, তো সেটাও ভালো করে দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। ওই সবজিটাকে খুব ভালো করে কষাতে হবে সবজির সঙ্গে, যেন কোনো কাঁচাটা গন্ধ না থাকে। কিন্তু কাঁচাটা একটা জলো ভাব গন্ধ যদি থাকে তা ভালো লাগবে না খেতে। সবজিটা থেকে তেল বেশ খানিকটা ছেড়ে এসেছে, আর আমি এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর এই খুন্তিটাতে আমার রান্না করতে বেশ লাগছে। এই খুন্তিটা দেখছি কি কড়ার উপরে রাখলেও কিন্তু গরম হয়ে যাচ্ছে না, এই কারণে আরও বেশি ভালো লাগছে। তো 2 চামচ মতো টক দই টেস্টের জন্য সেটাও দিলাম, আর রান্নাতে কিন্তু খুব ভালো স্বাদও নিয়ে আসবার এর মধ্যেই ঘেঁটে দিলাম দেখুন। আর এই খুন্তিটা দিয়ে ভীষণ ভালো মানে ঘাঁটা যাচ্ছে, মেশানো যাচ্ছে, আলাদা করে আর কোনো কিছুতে মেশাতে হলো না। তো এইভাবে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে ভেসে উঠে আসবে। কষানো আমার হয়ে গেছে, প্রায় 15 মিনিট মতো আমি কষাচ্ছি। এবার যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, তো সেই চালটাকে আমি দিয়ে দিলাম। এই চালের কিন্তু মেজারমেন্টে জল যদি ঠিক দেওয়া না হয়,
তো পোলাওটা কিন্তু ঘেঁটে যেতে পারে, ঝরঝরে হবে না। তো আপনারা চাইলে কিন্তু এই চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো হয় খেতে। গোবিন্দভোগ চাল দিয়ে এরকম করে সবজি দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ লাগে। আমি সেই রেসিপিটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব করে। তো এইভাবে চালটাকেও কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। হ্যাঁ, তো সবজির সঙ্গে যাতে সমস্ত ফুল ফ্লেভার যা যা মশলা দিয়েছি চালের সঙ্গে সম পরিমাণে মিশে যায়, তো সেই কারণে ভালো করে আরও মশলাটা আমি কষানো আমার। তো টমেটোও দিয়েছি, বেশ একটু টেস্টটাও ভালো আসবে। একটু টক দই দিয়েছি, সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ সবই দেওয়া আছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। হ্যাঁ, তো একটাতেই এটাই হলেই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। যারা ডিম খান তারা ডিম দিয়েও এটা দিয়ে করতে পারেন, এইভাবে ডিম সেদ্ধ দিয়ে দেবেন দুটো। তো এইভাবে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এইবারে কিন্তু আমি জলটা দেব। তো যে বাটি মেপে আমি চাল দিয়েছিলাম সেই বাটিরই আমি 1.5 বাটি মতো জল দেব। জল কিন্তু পুরো 2 বাটি বা বেশি করে জল দেব না, ওই 1.5 বাটি মতো জল দিচ্ছি, যাতে চালটা টেনে নেবে এবং সমস্তটা চাল বলুন আর এই বলুন আলু বলুন সবজিগুলো সুসিদ্ধও হয়ে যাবে এবং জলটাও পুরোটাই টেনে নেবে। তো এইভাবে আমি জল ঢেলে দিলাম। সেইভাবে আপনারা ফুটন্ত জলও দিতে পারেন, এমনি নর্মাল ওয়াটারও দিলেও কোনো অসুবিধা নেই, নর্মাল যে জলটা। তো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো যারা ইউটিউব থেকে দেখছেন তিলোত্তমার ঘরকন্যা পিঙ্কি সেন, তো সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজটাকে তিলোত্তমার ঘরকন্যা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তো দিয়ে দিলাম পুদিনা পাতা ধনে পাতা, সেটা বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে। একদম জলটা দেখুন টেনে গেছে। এই যে যেইটুকুনি জল আছে সেইটুকুনি কিন্তু ভাতে পরে একদম টেনে ঝরঝরে হয়ে যাবে। তো সে ঠিক এই সময়টায় আমি পুদিনা পাতা ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিলাম একটু, যেহেতু অনেক কিছু টক টক জিনিস পড়েছে, টমেটো টক দই পড়েছে। তো একদম জল দেখুন এবার টেনে এসেছে। যেইটুকুনি আছে সেইটুকুনি চাটুর ওপরে আমি বসিয়ে রেখে দেবো, সেইটুকুনি কিন্তু হয়ে যাবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, নতুনত্ব লাগে, তো চ্যানেলটাকে আপনারা বললাম সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্টই আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন রান্না করাতে বা করতে। তো ঘরে তো প্রতিদিনই আমরা রান্না করি, কিন্তু এই যে কমেন্টগুলো যখন পড়ি, ভালো ভালো কমেন্টগুলো পড়ি, তো তখন খুবই ভালো লাগে এই যে রান্না করতে, আরও আমরা ইন্সপায়ার্ড হই। তো এই যে হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে একটা চাটু সেটাকে দিয়ে চাপা দিয়ে 20 মিনিট মতো রেখে দেবো, একদম ঝরঝরে হয়ে টেনে যাবে। দেখুন কী সুন্দর, একদম ভাতগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। তো 20-25 মিনিট পরে আমি খুলেছিলাম। তো রেডি আমার আজকে পোলাও, গ্রিন পোলাও। তো গ্রিন পোলাও আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। আর প্লেটিং করে নেবার পালা। তো রেডি হয়ে গেছে আজকের আমাদের গ্রিন পোলাও। দুপুরবেলা আজকে এটাই আমরা খাবো, আর এটা আবার রাত্রেবেলাও খাবো। একটু অনেকটাই হয়ে গেছে পরিমাণ। তো আজকের মতো তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। আজকের মতো তাহলে টাটা।